বন্ধুরা, খাগড়াছড়িতে এখন চলছে এক অদ্ভুত থমথমে পরিস্থিতি। পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর টানা কয়েকদিনের অবরোধ, মিছিল, সংঘর্ষ আর ১৪৪ ধারা সব মিলিয়ে পুরো এলাকা এখন টেনশনে। আজকে আমরা খাগড়াছড়ির ঘটনাটা বিশ্লেষণ করব একটু গভীরে গিয়ে। চেষ্টা করব বোঝার এটা কি শুধু ন্যায়ের দাবি নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। অষ্টম শ্রেণীর এক মারমা ছাত্রীকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরিবারের খোঁজাখুঁজির পর মেয়েটিকে উদ্ধার করা হয়। পরদিন মামলা হয় অজ্ঞাত ৩ জনের নামে। এখানেই উত্তেজনা শুরু। স্থানীয় পাহাড়ি যুবকেরা সন্দেহভাজন হিসেবে চয়নশীলের নাম তুলে ধরেন। চয়ন তখন কাপ্তাইয়ে থাকলেও তার ছোট ভাই শয়নশীলকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালত তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ধর্ষণের বিচার দাবিতে টানা অবরোধ ডাকা হয়। গাছ কেটে রাস্তা বন্ধ, টায়ার জ্বালানো, পর্যটকদের হেনস্থা, এমনকি সেনাবাহিনীর গাড়িতে হামলা পর্যন্ত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা আর গুইমারায় সেনা, বিজিবি আর পুলিশ মোতায়েন করা হয়। তবে এর মধ্যেও সংঘর্ষ থামেনি। স্থানীয় বাঙালি যুবক আর পিকেটারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। বহু দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এসেছে। হাসপাতাল পর্যন্ত ভর্তি হয়েছে আহতরা। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি শয়ন এই ঘটনার সঙ্গে জড়িত? সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার সময় সে পূজার কেনাকাটায় বাজারে ঘুরছিল। তাহলে এটা কি গত বছরের মামুন হত্যার পর থেকে চলা কোনো পরিকল্পিত বিশৃঙ্খলার অংশ? অনেকেই বলছেন এর পেছনে পাহাড়ের কিছু আঞ্চলিক রাজনৈতিক দল আর আন্তর্জাতিক মহলের হাত থাকতে পারে। অভিযোগ উঠেছে এই আন্দোলনের নামে অর্থ ঢালা হয়েছে, উদ্দেশ্য পাহাড়কে অশান্ত রাখা। এমনকি স্থানীয় বাঙালি আর পাহাড়িদের মধ্যে নতুন করে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এমনকি প্রশাসনকেও অভিযোগ করা হচ্ছে কারো ওপর অতিরিক্ত সহানুভূতি দেখানো, আবার কারো ওপর দমনপীড়ন চালানোর কারণে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস বাড়ছে। বন্ধুরা, এর প্রভাব কেবল খাগড়াছড়িতেই সীমাবদ্ধ নেই। পর্যটন, সাজেক ভ্যালি, আলুটিলা সব পর্যটন স্পট প্রায় ফাঁকা। পর্যটকদের গাড়ি থামিয়ে হেনস্থা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য ২ দিন ধরে দোকানপাট বন্ধ, ব্যবসা স্থবির। সাধারণ মানুষ, স্কুলের পড়াশোনা বন্ধ, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকানো হয়েছে, যেটা মানবিকতার বিরুদ্ধে। এভাবে যদি আন্দোলন চলতে থাকে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, অথচ অপরাধীরা হয়তো পার পেয়ে যাবে। এটাই প্রথম নয়। এর আগে ধিগনেলার ৯ মাইলের কৃত্তিকা ত্রিপুরা হত্যার ঘটনায়ও বাঙালিদের দায়ী করা হয়েছিল। তখনও ২ বাঙালির কাছ থেকে স্বীকারোক্তি আদায় হয়েছিল। পরে পিবিআই তদন্তে বের হয় আসলে স্বগোত্রীয়রাই জড়িত। তাহলে প্রশ্ন উঠছে, কি বারবার একই কৌশল ব্যবহার করে পাহাড়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে? এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা, যেটা ন্যায় বিচার সবারই প্রাপ্য। অন্যদিকে এই ঘটনার সুযোগ নিয়ে কেউ যদি পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে তাহলে সেটা আরও বড় বিপদ। মূলত পাহাড়কে অশান্ত করে কোনো পক্ষই দীর্ঘমেয়াদী লাভবান হবে না। এতে ক্ষতি হবে রাষ্ট্রের, ক্ষতি হবে সাধারণ মানুষের। এখন সময় সবচেয়ে বেশি ঠান্ডা মাথায় তদন্ত করার। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পাহাড় বাংলা ২ সম্প্রদায়ই ন্যায় বিচারে বিশ্বাস রাখতে পারে। আর যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছে, সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা দরকার। বন্ধুরা, ন্যায় বিচার চাইলে আইনকে সময় দিতে হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে ক্ষতিগ্রস্ত হয় সবাই। খাগড়াছড়ির এই পরিস্থিতি কেবল এক জেলার সমস্যা নয়, পুরো দেশের জন্যই একটা সতর্কবার্তা। আপনারা কি মনে করেন, এটা কি শুধু ন্যায় বিচারের আন্দোলন নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় শেয়ার করুন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা চেষ্টা করব এর পরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে। ন্যায় বিচার হোক সবার জন্য, পাহাড় হোক শান্তির পাহাড়। আল্লাহ হাফেজ।